আমিও বলতে চাই যে সম্পূর্ণভাবে যদিও না দেখেন কিছুটা হয়তো বা দেখতে বাকি আছেন, সেটা আপনাদের সামনে তুলে ধরছি। নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি এবং ভিডিওটা দেখবেন আপনারা সকলে, কারণ যে ভিডিওটা আনছি আপনাদের সম্মুখে এবং আপনাদের সামনে সেই ভিডিও অনেকটা গুরুত্বপূর্ণ আছে। যদি আপনারা এই ভারতবর্ষে সচেতন নাগরিক হয়ে থাকেন তাহলে ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন। কি ভিডিও আনছি দেখতে থাকুন ভিডিওটা। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আমার চ্যানেল ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। এই যে বর্তমান শাসক দল আছে সেখানে হিন্দু বিদ্বেষী, সে তার কিছু প্রমাণ দেওয়ার জন্য আমার এই ভিডিওটা। যদি বলেন সে তো আমরাও জানি কি হিন্দু বিদ্বেষী নাকি, সেখানে আমিও বলি কণ্ঠ আছে যতদিন, প্রতিবাদ আছে ততদিন। মুর্শিদাবাদে যে বর্তমানে যে তাণ্ডব লীলা হচ্ছে আর যে আমাদের সনাতন ধর্মের পর যে অত্যাচার হচ্ছে তার মূল কাটি খোঁজার জন্য আমার এই ভিডিওটা। আমার জ্ঞান সত্ত্বে আমি বুঝতে পেরেছি যতটুকু জ্ঞান যে এই মুর্শিদাবাদে যে ইন্ধন যোগানোর জন্য অনেকটা পুলিশ সীমান্ত দেয় কিনা দেখাবো আপনাদের সঙ্গে, আপনাদের কাছে। যদি বলেন কি দেখাবেন, আমরা তো অনেকটা দেখে নিয়েছি, ঠিক দেখে নিয়েছেন, কিন্তু আমিও বলতে চাই যে সম্পূর্ণভাবে যদিও না দেখেন কিছুটা হয়তো বা দেখতে বাকি আছেন, সেটা আপনাদের সামনে তুলে ধরছি। কারণ আমরা যারা ইউটিউবার আছি তারা কোনো সরকারের মদত চাই না। আমরা সত্যের সন্ধানে, অন্যার প্রতিবাদে আমরা থাকি। সাদাকে সাদা বলি, মিথ্যাকে মিথ্যা, সত্যকে সত্য। কণ্ঠ আছে যতদিন, প্রতিরোধ আছে ততদিন। চলেন কথা না বাড়িয়ে দেখা যাক ভিডিওটা। যদি বলেন কোন ভিডিও, সেই ভিডিও না দেখলে আপনারা কোনোদিন বুঝতে পারবেন না ইন্ধন কোথা থেকে আসলো। শুরু করা যাক ভিডিওটা। ওয়াকফ বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে গত দুদিন ধরে উত্তাল হয়ে উঠেছে মুর্শিদাবাদ। জঙ্গিপুর, ধুলিয়ান, শামশেরগঞ্জ সহ বিস্তীর্ণ এলাকায় অশান্তির আবহ রয়েছে। পুলিশের গাড়িও ভাঙচুর করে আগুন জ্বালানোর সাক্ষী থেকেছে রাজ্যবাসী। এমনকি জলঙ্গিতে ওয়াকফ বিরোধী প্রতিবাদ সভা থেকে ফেরার পথে আন্দোলনকারীরা বিডিও অফিসেও তাণ্ডব চালায়। সেই ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। যেখানে ভারতবর্ষের পতাকা নেই, পাকিস্তানের পতাকা উঠছে। এরা কারা? প্রশ্ন রেখে গেলাম পুলিশ মন্ত্রীর কাছে। এরা কেন অ্যারেস্ট হবে না? এরা অ্যারেস্ট হবে না কেন? যেটা বাংলাদেশে পেয়েছে সেটা এই বাংলায় কেন পাবে না? প্রশ্ন রাখতেই পারি। কণ্ঠ আছে যতদিন, প্রতিবাদ ততদিন। পাকিস্তানি পতাকা উড়ে এই ভাঙচুরের সঙ্গে যুক্ত থাকবে, তারা মুক্ত বাতাসে ঘুরবে। এই ইঙ্গিত কোথা থেকে আসলো, কিভাবে আসলো? যেটা বাংলাদেশে পেয়েছে এই বাংলায় কেন পারবে না? চলেন বাংলাদেশের একটা ভিডিও দেখায় যেখানে এই সমস্ত জিহাদি পতাকা প্রশাসন কিভাবে গ্রহণ করলো। দেখা যাক ভিডিওটা।
এক হও লড়াই করো দুনিয়ার মুসলিম, এক হও লড়াই করো দুনিয়ার মুসলিম। তাহলে ভেবে নিন যে এই ভারতবর্ষে পাকিস্তানের পতাকা উঠছে, সেখানে পুলিশ কেন চুপ? প্রশ্ন তো বাংলার জনগণ রাখতে পারে। বাংলাদেশে যেটা পারলো, এ দেশে পুলিশ প্রশাসন চোখ বুঝে কেন আছে? যদি এই পদক্ষেপটা নিত তাহলে মনে হতো কি বলুন তো, দ্বিতীয়বার কোনো অশান্তি হতো না মুর্শিদাবাদে। তার জন্য এই সম্পূর্ণ দায় পুলিশ মন্ত্রী এবং প্রশাসনের কাছে। কিভাবে এই ভারতবর্ষে পাকিস্তানের পতাকা উড়ায়, প্রশ্ন রয়ে গেল বাংলার জনগণের কাছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আমার চ্যানেল ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ কণ্ঠ আছে যতদিন, প্রতিরাত ততদিন। সাদাকে সাদা বলে মিথ্যাকে মিথ্যা, সত্যকে সত্য বলা শিখিয়েছে আমার গুরুজনরা। এখন আসি, নতুন একটা ভিডিও নিয়ে আসছি, ভিডিওটা শেয়ার করে দেবেন। কারণ এই মারাত্মক দৃশ্য দেখার পরে, মারাত্মক কথা শোনার পরে যদি বাংলার জনগণ এখনো ঘুমিয়ে থাকে তাহলে আমরা নিরুপায়। নমস্কার, টাটা। Madam, when sorry.